যে কথাগুলো আমি তোমার গুলাটা নিবেদন করি সেই কথাগুলো সবাই ধ্যান দিয়ে শুনবেন, এইটাই প্রার্থনা। তো আজকে এই আমার দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন এই সংগঠনটা এবার 27তম জন্ম জয়ন্তী বীর সূর্য বিশ্ব মহাবীর জিলা রায়ের 27তম জন্ম জয়ন্তী, 515তম এবং জিসিপি এর 27তম কনভেনশন অনুষ্ঠিত হওয়া যাওয়া লাগছে। ঠিক আছে, এইবার এই 27 বছরে যে ডেভেলপমেন্টের খতিয়ান এই কুচবিহার ভূখণ্ড আর্থিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, কৃষ্টি, কালচার, ভাষা সমস্ত কিছু বিকাশের লক্ষ্যে মার্জার এগ্রিমেন্ট মোতাবেক যে খতিয়ানটা আমরা উপস্থাপন করবার পারছি সারা বিশ্বের কাছে, সারা ভারতবর্ষ, সেই খতিয়ানটা আমার নিজের হয় না। আমার নিজের জিনিসটা আমরা ভালো জানবো না অন্য কাউও জানবে? আমার নিজের জিনিসটা আমরা যতটা জানবো মানুষ ততটা জানবে না। আমরা মনে করি যে এই যে প্রত্যেকটা মানুষ, আমরা এক একটা ফ্যামিলি থেকে এক একটা করে মানুষ, শোক মানুষ একরকম হয় না, শোক মানুষের ভাবনা একরকম হয় না, শোক মানুষের চিন্তন শক্তি একরকম হয় না, শোক মানুষ ভাষা একই রকম ভাষা বুঝবে তা সম্ভব নয়। এই জন্য মানুষগুলো আমরা এক একজন এক এক রকম, কিন্তু যতই আমরা আর এক বিভিন্ন রকমের হই না কেন, আমরা সৃষ্টির একে অপরের সাথে আমরা কি হয়ে আছি, একটা বিনা সুতার মালা দিয়ে গ্রথিত হয়ে আছে। বিনা সুতার মালা, সেই বিনা সুতার মালা আমার কাছে কোটে নিয়ে গেছে। আমরা যদি কর্ম না করলে হয় তাহলে এটা সম্ভব হবে না। কর্ম না করলে তো সম্ভব। আমার মানুষ কেমন হয়েছে, মই বাড়িতে বসিলাম আপনার হবে, মই আলু না করেন আলু আপনি হবে, তাঙ্কু না করেন তামুক না করেন আপনি হবে। আমার মানুষ আপনি অর্থাৎ মই কিছু করি যাতে সব কিছু মরে ঠিক নাই। আরে তামুক আবাদ করিস ওই জন্য যাওয়ার পাইস না, আলু আবাদ করিস ওই জন্য যাওয়ার পাইস না, কিন্তু আলু, ধান, চাল, তামুক এটা তো তুই আবাদ করবো, মার্কেটত নিয়ে যাবো, বেচাবো, তারপরে তোর অভাব পূরণ করবো, হ্যাঁ না? কিন্তু আমার মানুষ তো ওই তামুকের বাজারটা তো কন্ট্রোল করে না। বাজার কন্ট্রোল করে? কোন তামুকের বাজার, আলুর বাজার কন্ট্রোল করে না। তাহলে যেহেতু করে না, তাহলে কেন করে না? জ্ঞানটা নাই, বাণিজ্যিক পলিসিটা এই ভূখণ্ডের মানুষের হাতে দেওয়া নাই। কিন্তু ভূখণ্ড মানুষ, আমার এই ভূখণ্ডের মানুষ, আমরা হলাম এই ভূখণ্ডের মালিক। তাহলে আমরা কেন করিবার পারি না? নির্ধারণ এই জন্য করিবার পারি না, কারণ আমাকে এতদিন থাকিয়া যেভাবে আমাকে যে পর্যায়ে নিয়ে গেছে, সেই পর্যায়ে থাকিয়া ফিরে আসতে যে জায়গায় আমরা যাওয়া লাগছি,
এটা কঠিন সাধনা, বহুত কঠিন সাধনা, এটা মেডিটেশন। সেই মেডিটেশনের মাধ্যমে আমরা সেই সাধনার মাধ্যমে আজকে এই গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন নন রেজিস্ট্রেশন থাকিয়া শুরু করছি, অর্থাৎ যেদিন থেকে আমরা শুরু করছি গ্রেটার কোচবিহারের আন্দোলন, হয় না? এখন এই গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের আন্দোলন নামটা এখন নন রেজিস্টার্ড থাকিয়া রেজিস্টার্ড হয়েছে। রেজিস্টার্ড বলতে নথি কর, মানে নথিভুক্তি করো, মানে জিসিপি। এটা কি হয়েছে? এই জিসিপি এটা গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট। আমার এই এতদিন না এটা কোন রেজিস্ট্রেশন করবার জন্য আমরা খুব চেষ্টা করছি, কিন্তু আমার সংগঠনটা গভর্নমেন্ট করে নাই। মানে আমরা যে রেজিস্ট্রেশন দেখেন না, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেব, রেজিস্ট্রেশনটা নিলে হয় কি ইয়ার একটা আলাদা কাগজ থাকে, কাগজ এটা পাওয়ার থাকে। তা সেই পাওয়ারটা কেন আমার ভূখণ্ড খান আর একটা স্টেট পাওয়ার দিয়ে দিছে যে আমার পূর্বপুরুষের গন্ডগোলের জন্য ওটা হয়ে গেছে। আমরা যে তার ছাওয়া পাওয়া আমরা বুঝলাম, আমার পাওয়ারটা গেইন করেছে। আমার বাপ ঠাকুরদের তো ভুল করছে না নাকি? আমার বাপ ঠাকুরদের তো ভুল করছে, এলা কাক কমু। তা আমরা তো ফির বাপ ঠাকুরদের হবে না, ফির আমরা যদি ভুল করি তাহলে আমার ছাওয়া পাওয়া কি কথা, কি কপালে ঘুরবে না ঘুরবে? হ্যাঁ, তাহলে আমরা তারা বদলাই আছি। তাই সেই জন্য আমার এই নেক্সট প্রজন্ম, এই ভূখণ্ডের সারা পৃথিবী, খালি আমার এই ভূখণ্ড কুচবিহার নয়, তাই সেই জন্য আমার নেক্সট প্রজন্ম, ভাবি প্রজন্মের জন্য আমরা স্বাবলম্বী শক্তিশালী করে রাখার জন্য ব্যবস্থাপনা করে রাখলাম এই রেজিস্ট্রেশনের মাধ্যমে। জয় শিবচন্ডী। এই রেজিস্ট্রেশনটা গভর্নমেন্টে আমার নাম্বার দিছে, আর এই জিসিপি এটা ওটা কোনো কমা আছে যে মহারাজার সাথে মহারাজা ওই যে জগৎ দীপেন্দ্র নারায়ণ বুক বাহাদুর, মই তোমাকে পরে শুনেছি না, যে instrument of accession of the Kuchbihar state on 9th August 1947 between Lord Mountbatten, Governor General of Dominion India, and His Highness Maharaja of Kuchbihar, Sri Jagat Dipendra Narayan Bhuk Bahadur। ওই যে অ্যাকসেশনের মধ্যে যতগুলো কথা কওয়া ছিল, ওই কথাগুলোর সাপেক্ষে আরো বহুত পয়েন্টস, এই পয়েন্টস গুলো সময় মতো জানবেন, মেলা পয়েন্টস, যে পয়েন্টস গুলা প্রত্যেকটা মানুষের আমার জানার প্রয়োজন আছে। সেই পয়েন্টস গুলা ওই অ্যাকসেশনটা আছে মেইন, মানে মহারাজার সাথে জগৎ দেবেন্দ্র নারায়ণ বুক বাহাদুরের সাথে লর্ড মাউন্টব্যাটেন, কি নাম কত, নামটা কি, কোন ইংরেজি নাম খাওয়া খায় এলা দেখো তো, ইংরেজিতে হচ্ছে বিকাশ। আমরা তো এমন জায়গা ছিল না পাই ইংরেজি কবার, না পাই ভাল করি আমার ভাষা কবার, এখন চলে না, যেহেতু চলে না সেহেতু আমার কোনো দাম নাই। আর যদি চালিবার মতো ক্ষমতা থাকে বলে তখন মানুষ কিন্তু ভয় পায়, বলে না রে আগত ভদাই ছিল এলা খালি কবার পায়, লিখিবার পায়, এলা হইতে হইতে মাথা ভাঙার কয়, বলে আপনারা তো এতদিন এই রকম করে লিখেছেন দরকার তো এখন আবার ইংরেজিতে লেখেন না, আপনারা আগের থেকে অনেক উন্নত হয়েছেন। এসডিপিও থানা তো না কেন ভারতবর্ষ চিন্তা করছে, ওই পার্লামেন্ট ভাবছে যে আমরা উঠে যাবো,
ওই তোমার কি কয় যে নতুন পার্লামেন্ট পুরান পার্লামেন্ট দিল্লি কাগো কাগো আমার করতে কোনো আশা করে নাই, কিন্তু কর্মতে আমার করতে কোনো নিয়ে গেছে। কিন্তু উমরা যেটা চিন্তা ভাবনা করে নিয়ে গেছে পরে কি হয়ে গেছে, ওই চিন্তাটা উমের ওটা কোনো বুকত যায় শেয়াল না, মানে ভাবছে একটা হয়েছে আর একটা হয় না। তা সেই তাহলে কি ওই রাজ্যসভাটা এই রাজার, রাজ্যসভাটা কার? রাজ্যসভাটা রাজার। এই দেখলাম এমপি আছে রাজ্যসভা, যে এমপি গুলা আছে ওই এমপি গুলা তোমরা কোনো না কোনো স্টেটের প্রতিনিধি নির্বাচিত, কিন্তু আমার এই কুচবিহার স্টেট থাকিয়ে যাই গেছে কি রাজা আনে না হয় মানছি আমরা মূর্খ হবার পাই, কিন্তু রাজা রাজা নয়। আরে গরিব হওয়ার পারি মানছি তো নাকি, ওটা রাজার আসন। আমরা কোটে রাজার আসন ওটা কোনে গেছি, ওটা কোনে যাবার পরে আরো আস্তে আস্তে বহুত রাস্তা খুলবে লাগছে। তারে এই প্রথম ধাপ রেজিস্ট্রেশন অফ ট্রাস্ট অফ জিসিপিএ, গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন নামক সংগঠনটা এটা ট্রাস্ট মানে বিশ্বাস, বিশ্বাস অন্ত বিশ্বাসের উপর কোন বস্তু আছে। আর একবার যদি বিশ্বাস নড়াচড়া হয়ে যায়, তুই যতই লোক বুঝিস না কেন, যত বুঝিস না কেন, মই আর কিছু বুঝিস না, মানে না এমন না সারা দুনিয়াটা। ওই জন্য ভারতবর্ষ এখন যত লিডার আছে কারো কথা কানো শোনে না। ভারতবর্ষের লিডার না, লিডার আছে কারো কথা কাগজ শুনে না। কেন শুনবে ভাই? জনে জনে বুদ্ধি আছে, জনে জনে চিন্তা করে, জনে জনে আইডিওলজি মেকার, জনে জনে ডিসকভারার, জনে জনে পলিসি মেকার, জনে জনে রাজনীতিবিদ, জনে জনে সংবিধান বোঝো না। সংবিধান এখন ভারতবর্ষ একটা দেশটা যাই চালায়, দেশটা উমার নয়। কার দেশ? কার দেশ? কত ক্ষত্রিয়র দেশ। দেশটা কার? ক্ষত্রিয়। ক্ষত্রিয় কায়? ক্ষত্রিয় কায়? ক্ষত্রিয় হচ্ছে ভগবান। ক্ষত্রিয় ভগবান না হয়। মহারাজ কয় মহারাজাই ভগবান, মহারাজাই যমরাজ, মহারাজাই ধর্মরাজ। মহারাজা কাক জ্ঞান দেয়? যাক জ্ঞান দেয় তাইও হচ্ছে ভগবান, মানে না ভগবান। আমাকে যে কয় তাহলে আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের নয়, কিন্তু ভগবান হইল আমার এদি ঢোকে অতি বিরিজে কোন পাশে কোনটা কুটি তুলিতে বোঝে না পাই। সেই জন্য ভারতবর্ষের আজকে সর্বোচ্চ জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা এই কুচবিহার ভূখণ্ডের মানুষের জায়গা, বাবা মা শ্রীবাদ চণ্ডীর কোন আশীর্বাদ পুষ্ট জায়গা করে দিছে আমার জন্য। আর সেই জায়গা যাবার পরে আজকে আমার যেটা পাওয়ার, এই সকালে সকালে করবেন যে এলা গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন নাম করিয়া এদি উদিয়ে উড়িয়ে বেড়ায়, মুইও গেটার, অমুকও গেটার, তমুকও গেটার, না কি কয় না কয়? এই গেটারের নাম ভাঙিয়া উড়াও কয় আই এম এ গেটার। এসডিও অফিসের জায়গায় হু আর ইউ বলে আই এম অমুক, আই এম অমুক। বলে আচ্ছা ঠিক আছে নাম তো অমুক, আপনি কোন সংগঠন? বলে আই এম গেটার। বলে আর গেটার তো বুঝলাম কি? বলে আই এম প্রেসিডেন্ট অফ গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন। এলা কয় না গেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন তো অমুক। বলে ছাড়েন তো আমি
কি করে না পায়? হ্যাঁ, এলা কোন এলা যে অফিসটা দেয়া হয় যে আমি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওই অফিসটা কি করবে? এই অফিসটা করবে বলে এটাই আমরা চাই, এটাই আমরা চাই, যতই এদের ভিতরে এইরকম কাজিয়া লাগবে, টক্কর লাগবে, ততই আমাদের সুবিধা হবে। কি হয় না হয়? কি ওরা আরাম পাবে না পাবে? ওদের সুবিধা হবে না? তা আমরা কি করি দেই? আমরা সুবিধা করি দেই। তাই সুবিধা করে দেওয়ার জন্য আমার মানুষ রেডি হয়ে আছে, জ্ঞান না থাকার কারণে। তা সেই জন্য এলা কাগো অঙ্করি খবর পাইবে না, এলা মাথা ভাঙার কাগো খবর পাইবে না, অফিসও যায় করবে না। এটা লক্ষ্য দেওয়া খাবে না খাবে, গাড় দেওয়া খাবে না। এলা বাড়ির যদি তোমরা ভাই ধ্যান করে বসি রন, তাহলে তো ঘর বানানো, ঘরের জিনিস তুলো, ঘরের জিনিস কোন সময় চুরি করে নিয়ে যাবে কোথায় পাবো না? হ্যাঁ, কি কথা বলছেন না বলছেন? হ্যাঁ, তাই সেই জন্য এখন গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন এতদিন লড়াই করার পরে আজকে আমরা 2025 বা 24 সালের শেষে আমরা সেই অথেন্টিক যেটা রেজিস্টার্ড পাওয়ার সেটা প্রাপ্ত হলো। আর এটা রক্ষা করাটা আমার সরকারে কর্তব্য। এটা রেজিস্ট্রেশন নাম্বারটা কি সোজা কথা নাকি? রেজিস্ট্রেশন কাজ যেটা কোনো চাইবেন সেটা কোনো তোমাকে গুতাইবে। আমার কত গুতাইছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, যখন সময় হবে তখন হবে। আজকে হচ্ছে আর ওটা কয়েছে যে কুচবিহার সারা ভারতবর্ষের ভিতরে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন তার অফিস যেখান থেকে দেশ কন্ট্রোল হয়, শাসন বিধি ব্যবস্থা কন্ট্রোল হয়, যেখান থেকে সত্যকে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ অফিস বা কার্যালয় ভারতবর্ষের যে কোনো জায়গায় জিসিপি এর নামে অফিস বানাতে পারবে। আমরা দিল্লি তো বানাবার পাবো, আমরা চণ্ডীগড় তো বানাবার পাবো, আমরা হরিয়ানা তো বানাবার পাবো, রাজস্থান তো বানাবার পাবো, তারপরে কি কয় বিহারও তো বানাবার পাবো, মধ্যপ্রদেশে তো সমস্ত জায়গা, এনি কর্নার অফ আওয়ার কান্ট্রি, যে কোনো জায়গাতে আমরা বানাবার পাবো। দেখো তো কাণ্ড, কত বড় পাওয়ারটা ভয় হলে। আর এটা কোনা আগামী দিন যেটা পরিস্থিতি আসবে দেখছে, এটা কোনা এই সত্যের সত্য এই সাতার তলব, এটা কোনা লক্ষ লক্ষ কোটি কোটি সদস্য পদ গ্রহণ করিবে। এটা আসবে কেন? কারণ ইন্ডিয়ার ভিতরে ধর্ম আছে। কেন এটার ভিতরে ধর্ম আছে? তা ধর্মটা পৃথিবীর প্রতিষ্ঠা করা এটা সোজা না, কঠিন না সোজা? বহুত কঠিন। তা এই কঠিন কাজটা যে আমরা এতদূর করলাম, এখন সেই জন্য ভারতবর্ষের যেগুলা রাজপুত সংগঠন আছে, এগুলো আমরা মুগ্ধ হয়েছে, আমরা কষে যে 26-27 साल से हम कुछ बिहार के लिए आंदोलन किया, गवर्नमेंट हमको कमिटमेंट किया, सरकार हमको कुछ बिहार को यूटी बनाने के लिए प्रतिश्रुति दिया, लेकिन किया नहीं।
কি নেই বুঝে নেই তোমরা তো অল্প কথাতে বুঝে আমার মানসিক গট গট করে করে বুঝে না কলঙ্গে কি গুণা হল কি নেই কি কল বাড়ি যাবেন ঘাটার যাবেন কি করলে কোনো বুঝলো না বুঝলো যদি না তাহলে মিটিং যে আলাপটা কি হল হয় না নয় হ্যাঁ মহামত তার মানে ওরা কলম যে এতদিন থাকিয়া আমরা এই কুচবিহার মার্জার এগ্রিমেন্ট অর্থাৎ ভিত্তিতে কুচবিহারটাকে যে আমরা ডিমান্ড করছি কুচবিহারটা আমার সেই কুচবিহারটা 1971 কাহানি জানেন এই কাহানিগুলো পাওয়ার পরে ও যে ভারত সরকার আমাকে এটা করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আজও পর্যন্ত করলো না কেন করলো না এই তারপরে কাহানিটা কওয়া হলো কেন করলো না কারণ এটা কোনা লক্ষ্যটা হচ্ছে এটা এই সৃষ্টি রহস্য জানেন সৃষ্টি রহস্য জানেন মহারাজা বহুবার করছে তাই এই জন্য সৃষ্টির মানুষ কায় ভগবান নারায়ণ এই জন্য নারায়ণটা কায় উমরা ফির বুঝি দেওয়া খায় নারায়ণ বুঝি দিছি ইন্দ্র কায় বুঝি দিছি তারপরে মহেশ্বর কায় বুঝি দিছি ব্রহ্মা কায় বুঝি দিছি হ্যাঁ ঠিক আছে না বুঝি দেওয়ার পরে তারপরে অতক্ষণ বাদ ওইখান বাদ শাস্ত্রের কথা তারপরে লাস্টে আসলাম যে ভারতবর্ষ সহ পৃথিবীর যতগুলা এই ছিল মানে পরাধীন দেশ ছিল সমস্ত দেশ স্বাধীনতা আনি দিছে আমার কুচবিহার ভূখণ্ডের মহারাজা শ্রী শ্রী জগৎদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই মহারাজা जगत नारायण कौन है मैं आला पोसे जगत नारायण कौन है हमें कुछ भी ना जगत नारायण चला उनका इतिहास का उन्हें दवा खाए वही इतिहास को चला दे बोले आप पढ़ के पढ़ के सब कुछ पता चलेगा अगर पढ़ेंगे तो सब कुछ पता चलेगा तो फिर पोर से अला पोरिया का इतना बढ़िया इतिहास अरे ये इतिहास तो हम कभी नहीं सुना ये इतिहास का बारे में हम कभी नहीं पढ़ा अरे हम तो इतना साल से ऐसा इतिहास पढ़ा ये मुगल साम्राज्य का इतिहास पढ़ा पठान का इतिहास पढ़ा ये नेपोलियन बोनापार्ट का इतिहास पढ़ा शिवाजी का पढ़ा लेकिन कुचबिहार महाराजा का इतिहास हम कभी नहीं पढ़ा अरे भाई साहब आप भी नहीं पढ़ा मैं भी नहीं पढ़ा तुझे तो पढ़ा स्कूल कैसी स्कूल कैसी কোন এখন বই ধরিয়া ওইখানে মুখস্থ করছি আর ওইখানে মানে পরীক্ষা ঠালছি ঠালতে মাথা ভর্তি হয়ে গেছে মেমোরি ফিলাপ মেমোরি যদি ফিলাপ হল এলা এই মেমোরি তো এলা আছে মাটির তলত যে ইতিহাসের কথা কমন আছে মাটির তলত পঞ্চভূত আছে না নাই পঞ্চভূত হ্যাঁ পঞ্চভূত যে ইতিহাসের কথা কমন আছে কোটা আছে পঞ্চভূত পঞ্চভূতের দ্বারা দেহটা গঠিত হচ্ছে না হচ্ছে আমার হ্যাঁ যাইবে কোটে যেটা এখন আছে ওটি থাকি তৈরি হচ্ছে যেহেতু তৈরি হচ্ছে এইবার তোমার এবার उत्तरটা দেওয়া হবে ये तो बहुत बढ़िया बात है हम आपको साथ देंगे और पहले हमारा काम है कुछ बिहार को कुछ बिहार करना कुछ बिहार यूटी बनाना हमारा पहला काम है इसलिए देश अभी जो देश चल रहा है वो देश हमारा है वो हम भारतवर्षों हम पहले भारतवर्ष में पावर में आना है जरूरी आना है सारा भारतवर्षे राष्ट्रपति क्षत्रिय এখন কুচবিহারের রাজবংশী কুচবিহারের রাজ্যের প্রতি মাথা ঝুঁকি দিতে এই জন্য সমস্ত মানুষ এই বীর সূর্য বিশ্ব মহাবীর চিলারায়
এই জন্ম জয়ন্তীতে আসবার জন্য অলরেডি নিমন্ত্রণ পত্র আমরা দিয়ে দিচ্ছি। নিমন্ত্রণ মোবাইলে দেখেন নাই, সোশ্যাল মিডিয়া দেখেন নাই, মহারাজা গেল কয়েকদিন আগত, ওই জন্য মহারাজা ওই মানে ইনভাইটেশন লেটার দিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। মহারাজ একলাই গেছে, আবার অন্য কাজ ছিল, তাই সেই জন্য উমরা কবল আছে যে एक कूच बिहार जैसे स्वर्ग है, स्वर्ग माने स्वर्ग, আমরা স্বর্গের কথা কই, কূচ বিহার का स्वर्ग, স্বর্গটা বুঝে দিছি। আর ওই কইছে যে কূচ বিহার রিয়েলি স্বর্গ है, तो स्वर्ग है, স্বর্গ স্বর্গ है। আচম্বিত হয় না, স্বর্গ কোটে দেখে, টিভির পর্দায় দেখে না, সেরকম স্বর্গ আকাশও দেখে স্বর্গ। আরে আমরা যে স্বর্গের মানছি, এইখানে যে স্বর্গভূমি, কাক বিশ্বাস করা নিয়ে, কাক বুঝে আনলে মাথা নষ্ট নয়। হ্যাঁ, এই জন্য সত্যিকারের এই স্বর্গভূমি তোমরা আসবার জন্য আকুল হয়ে আছে, তোমরা আকুল হয়ে আছে। আকুল যে হয়ে আছে, তোমরা তো হলে কেস, কিন্তু তোমরা হোস্টের দায়িত্ব পালন করতে, মানে গেস্ট মানে অতিথি। আমার তো এগুলো অতিথি হয় না হয়, আর আমরা হলাম অতিথি সেবক, হ্যাঁ না? তাহলে আমরা সেবা করবো, তাহলে আমরাই কই কি প্রোগ্রাম হচ্ছে, কি কই আসলো কি বেলা, খাবারও নাই, দেখায়ও না, বুঝো ঠেলা দাঁড়িয়েও নাই, আর ওই মানুষগুলার এই আমার সেবা আমরা মানে যথেষ্ট আপ্রাণ আমরা চেষ্টা করবো সেবা আমার দেওয়ার জন্য, হ্যাঁ না? আর ওরা সেবা পাওয়ার জন্য আসবে, কিন্তু কথা হচ্ছে তোমরা আবার এই প্রোগ্রামটা কিভাবে ম্যানেজমেন্ট করা লাগে তার জন্য পরামর্শ দিবার জন্য আসবে। কারণ এই প্রোগ্রামটা নট অনলি ফর গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, কেবলমাত্র গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম নয়। এই প্রোগ্রাম এটা হচ্ছে, দিস প্রোগ্রাম ইজ দ্য প্রোগ্রাম অফ বিশ্ব রাজবংশী ক্ষত্রিয় রাজপুত্রা বিশ্বের মঞ্চ, বিশ্বমঞ্চ, ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবীর একটা মঞ্চ। কারণ এই মঞ্চ থাকিয়া, এইবারের এই মঞ্চ থাকিয়া, এই যেটা জনসমাগমের যেটা বিষয় হবে, সেটা কিন্তু ইউটিউব, মোবাইল, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম বাঁচি বেড়াইবে। সেটা এতদিন যেটা হচ্ছে, এটা আরো একটা মাত্রা যোগ হবে, সময়ের সাথে এটা অ্যাডিং হয়ে যাবে, মানে যুক্ত হয়ে যাবে। আমরা সেটিং হয়ে গেল, সেটিং থেকে এটা আমরা যেটা ওই যে কইছিল না যে ভাই কুচবিহারবাসী ভাই, তোমরা তোমার অধিকার যেটা আমরা যেটা তোমাকে প্রতিশ্রুতি দিছি, ওই যে সর্দার বল্লভ ভাই প্যাটেলে যেটা করছিল, যে তোমরা সবাই দল মত নির্বিশেষে একটা দল বানিয়ে আমাকে চাও, আর আমরা তোমাকে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা দেব। আর সেইটাই পুনঃস্থাপিত হওয়া লাগছে থ্রু পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ। রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ সাকার হবার যাওয়া লাগছে, সেটা আমরা এই ইউনিটির মাধ্যমে করে দিল। ইউনিটিটা কি? ইউনিটিটা এটা মেইন অস্ত্র হয় না হয়, একতাবদ্ধতা মেইন অস্ত্র হয় না হয়। এই একতাবদ্ধতাটা এই জন্য ভারতবর্ষটা এখন হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট। ভারতবর্ষটা কিসের গভর্নমেন্ট? ভারতবর্ষ নয়, খালি ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সবগুলোই হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট। এটা ডোনাল্ড ট্রাম্প দিলেন, ওটা কি মানে উনি বেশি ভোট পেয়েছে, হাঁটে না?
তাহলে এই আমার এই ভারতবর্ষ যতগুলা রাজনৈতিক দল আছে এটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের মাধ্যমে। তাহলে আমরা ইউনিয়নের মাধ্যমে কি আমার রাজ্য পুনরুদ্ধার